তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया, भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। मोकम करति वाचलं पंगुं लंघयति गिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं। हरि बोल। সকলের কাছে আমার ক্ষমা প্রার্থনা, যদি আমার কোনো কথায় আপনারা সঠিক মানে ভাবে বুঝতে না পেরে থাকেন কিংবা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের আজকে নির্ধারিত আলোচনা ছিল কুন্তী দেবীর শিক্ষা। তো দুঃখের বিষয়ে আমি আমার স্টেশন থেকে একটু দূরে এসেছি, আর আমাদের চৈতন্য গৌরদাস প্রভু, তার আজকে শিডিউল ছিল, তিনি আজকে আলোচনা করবেন কুন্তী দেবীর শিক্ষা থেকে। তো আমি আগেই বলেছি, আবহাওয়ার দুর্যোগ অবস্থার কারণে তিনি আজকে নেটে ঢুকতে পারছেন না। তো আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই, সুখবর মেসেজ। সেটা হচ্ছে, আজকে ছিল গঙ্গা পূজা, কয়েকদিন পরে আপনারা চিরাদধি মহোৎসব, দণ্ড মহোৎসব, তারপরে 11 তারিখে আবার 7 তারিখে আছে পাণ্ডবা নির্জলা একাদশী, সবাই পালন করবেন। তারপরে 11 তারিখে আছে স্নান যাত্রা। প্রভু, কোনো অসুবিধা নেই, বন্ধ করতে হবে না। স্নান যাত্রা, আর তারপরে 15 দিন অনবসর কাল, এরপরে রথযাত্রা। সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি কখন জগন্নাথ দেব রাজপথে তিনি আমাদেরকে দর্শন দান করার জন্য আসবেন। তো সুধী ভক্ত সজ্জন, আমি আজকে জগন্নাথ দেব এবং তার যে অপার করুণা সম্পর্কে কিছু কথা বলবো, অল্প কিছু সময়। তো আমরা জানি, সবার চোখের, আমাদের সবার চোখের দিক তাকিয়ে দেখুন, যার যার নিচের চোখে হাত বুলে দেখুন, চোখের চোখের পলক আছে, পাতা আছে, কিন্তু জগন্নাথ দেবের চোখের পাতা নেই। কেন নেই? কারণ জগন্নাথ দেব সারাক্ষণ আপনাকে আমাকে কৃপা করে যাচ্ছেন, করুণা করে যাচ্ছেন, এবং তিনি অপলক নয়নে আমাদেরকে তিনি তার কৃপা বাড়ি বর্ষণ করছেন। তো অনেকেই বলে জগন্নাথের হাত নেই। কে জগন্নাথ? জগন্নাথ কে আমরা কি জানি? কবে আবির্ভূত হয়েছিলেন? তিনি কবে এসেছিলেন? জগন্নাথ কয়টায় ডাক দিও? 9:15। 9:15 ডাক দিও, 9:15। হরে কৃষ্ণ। 9:15। তো হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন,
আমি আরেকটা ছোট্ট আলোচনায় বসবো, এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। তো যেটা বলছিলাম, আমাদের সবার কিন্তু জানা প্রয়োজন তিনি অকৃত্রিম উদারতার সঙ্গে, অকৃত্রিম ভালোবাসার সঙ্গে করুণা বর্ষণ করে চলেছেন আমাদের, তার আবির্ভাবটা কবে হয়েছিল। তো আবির্ভাব যেদিন হয়েছে সেই দিনই স্নান যাত্রা। আগামী 11ই জুন স্নান যাত্রা মহোৎসব। আপনারা সকলে নিকটস্থ যে ইস্কন মন্দির আছে, কিংবা যার যার বাড়িতে নামহট্টে, সব জায়গায় আপনারা এই স্নান যাত্রা উদযাপন করতে পারবেন। সব থেকে মজার বিষয় হচ্ছে যে যে কোনো মন্দিরে, বিশেষ করে ভগবান কৃষ্ণ তার যখন আবির্ভাব তিথি আসে, নৃসিংহদেবের যখন আবির্ভাব তিথি, ভগবানের অন্য যে কোনো রূপের যখন আবির্ভাব হয়, তখন আমরা সবাই কিন্তু তার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে পারি না। একমাত্র এই জগন্নাথ দেব তিনি এত কৃপাময়, তিনি সবাইকে অধিকার দিয়েছেন তার স্নান যাত্রায় অংশগ্রহণ করার জন্য। সব ভগবান যত ভাবে এসেছেন, খেয়াল করুন, তত ভাবে, মানে ততটা রূপে তার কোনো না কোনো নাম আছে। কৃষ্ণ, নৃসিংহদেব, বামন দেব, রাম, হ্যাঁ, সব নাম আছে, কিন্তু জগন্নাথ দেবের কোনো নাম আছে? আমরা মনে করি জগন্নাথ তার নাম। আসলে জগন্নাথ নামটা হচ্ছে কেন, এই সমস্ত জগতের তিনি নাথ, তিনি পতি, এই জন্য তার নাম জগন্নাথ। তো আমরা দেখতে পাই যে যখন স্বয়ম্ভুব মনুকে ব্রহ্মার প্রতিকল্পে, ব্রহ্মার প্রতি দিনে 14 জন যে মনু পৃথিবীতে আসেন, তার মধ্যে প্রথম হচ্ছে স্বয়ম্ভুব মনু। এই স্বয়ম্ভুব মনু তিনি একবার তপস্যায় বসে এই জগন্নাথ দেব তার সামনে আবির্ভূত হয়েছিলেন। এবং এই যে দিনটার কথা বলছি, 11 তারিখ, এই দিনে তিনি স্নান করার অভিলাষ করেছিলেন এবং স্বয়ম্ভুব মনু তাকে স্নান করিয়েছিলেন। পরবর্তীতে বলা হয় যে ব্রহ্মার 25তম মানস পুত্র তিনি ইন্দ্রদ্যুম্ন মহারাজ, মালব দেশের রাজা, অবন্তিপুরের তার রাজধানী, সেই মালব দেশের রাজা, তিনি জগন্নাথ দেবের এত বড় ভক্ত ছিলেন, জগন্নাথ দেব তাকে কৃপা করার জন্য তার কাছে এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। সে অনেক ঘটনা, কিভাবে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, হ্যাঁ, অনেকগুলো ঘটনা। তা আজকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, যে তিনি এই যে স্নান যাত্রার আগে চন্দন যাত্রা, আপনারা সবাই জানেন যে গত অক্ষয় তৃতীয়া থেকে যে চন্দন যাত্রা শুরু হয়েছে। সেই অক্ষয় তৃতীয়ার দিন থেকে জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মা, এই তিনজনকেও চন্দন দেওয়া হয়, তাদের শরীরে চন্দন লেপন করা হয়েছে। তারপরে এই যে গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ মাসের গরম, এই দাবাদহে তিনি কি বললেন যে আমি স্নান করব। কাকে বললেন? ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বললেন যে আমি স্নান করতে চাই। এর মাঝে পিছে ফেলে আসা আরো অনেক কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলোর কারণে আমরা জানতে পারবো যে যখন পুরী ধামে জগন্নাথ দেবের মন্দির যখন নির্মাণ হয়েছিল, সেই মন্দিরে ভগবানের অভিষেক প্রথম উৎসবটা ইন্দ্রদ্যুম্ন মহারাজ ব্রহ্মাকে দিয়ে করাতে চেয়েছিলেন। পরবর্তীতে অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে জগন্নাথ দেব স্নান করতে চাইলেন, তখন সেই স্নান প্রক্রিয়াটা কেমন ছিল, যে আমার শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে গেছে,
অস্বস্তি ফিল করছি, আমি স্নান করতে চাই। তাই কি করা হলো, যে আমাদের যে মন্দির কোথায়, পুরী ধামে বা জগন্নাথ দেবের যে মন্দির, পুরুষোত্তম ক্ষেত্রে যে মন্দির, তার পাশে ওই কুয়া থেকে একটা স্বর্ণ কুয়া রয়েছে। সেই কুয়া থেকে 100 দ্বাদশীর দিনে 108 সোনার কলসিতে করে 108 কলসি জল তুলে রাখা হয়, ঠান্ডা জল। এর মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা রয়েছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, যারা মানে পান্ডারা, যে সমস্ত পুরোহিতরা ছিলেন, জগন্নাথের সেবক ছিলেন, যারা এই জল তুলতেন, তাদের অবস্থাটা কেমন ছিল, কতটা তারা নিজেদেরকে সেফটিতে রাখতেন, কেমন? সমস্ত নাক মুখ, শুধু চোখ দুটো বের করা থাকতেন, পুরা নাক মুখ বন্ধ করে বেঁধে রাখা হতো। কেন? কারণ জগন্নাথ দেবের এই পবিত্র জলে যাতে আমাদের দূষিত নিঃশ্বাস না পড়ে, আমাদের মুখ থেকে কোনো কথা, কোনো মানে বিন্দু বিন্দু হলেও, প্রত্যেকে যখন কথা বলে মুখের থেকে কিছু ছুটতে পারে, টুতু টুতু এরকম ছুটতে পারে, এইগুলো যাতে কোনো রকম আমাদের নিঃশ্বাস, আমাদের মুখের থেকে কোনো রকম ছুটে না, যে জলে না পড়ে, এই জলটা তুলে রাখা হতো 108 কলসি, সোনার কলসিতে করে। তারপরে মন্দিরের বাইরে একটা বেদি, স্নান বেদি নির্মাণ করা হয়। আপনারা কিন্তু জগন্নাথ দেব ছাড়া অন্য কাউকে দেখবেন না যে মন্দিরে নিজের নিজের আসন থেকে বেরিয়ে এসেছে, কিন্তু একমাত্র জগন্নাথ দেবী একেবারে নাচতে নাচতে বেরিয়ে আসেন আলাদা স্নানের বেদিতে। তো সেখানে আনা হয়, আনা, সেখানে এনে তারপর সবাই স্নান করার থাকে। কি দিয়ে স্নান করাবো জগন্নাথ দেবের? এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র তুলসী জল, তুলসী তুলসী দিয়া গঙ্গা জলে তাকে অভিষেক করানো হতো, স্নান করানো হতো। কেউ কেউ দুধ দিয়ে স্নান করতে পারেন, কেউ কেউ ডাবের জল দিয়ে স্নান করতে পারেন, ফ্রেশ জল দিয়ে স্নান করতে পারেন, কিন্তু তুলসী দিতে হবে, মাস্ট, তুলসী দিতে হবে। যদি আশেপাশে কোনো নামট্য না পান, যেন কোনো মন্দির না পান, তা আপনারা ঘরে বসে করতে পারেন। তবে জগন্নাথ দেবের অনেক সময় করা হতো কি, তার সামনে একটা আয়নাকে রাখা হতো, জগন্নাথ দেবের প্রতিকৃতিতে ডাইরেক্ট, কোনো কোথাও কোথাও হয় এরকম, সেই আয়নার প্রতিকৃতিতে স্নান করানো হয়। আমরা ঘরে যে সমস্ত লেমিনেশন গুলো আছে, তাতেও স্নান করতে পারি। এর জন্য উপোস করা লাগবে না, মজার ব্যাপার। জগন্নাথ দেবকে স্নান করতে গেলে কোনো উপবাস করা লাগে না, আপনি স্নান করতে পারবেন, যে কেউ স্নান করে পেট ভরে খেয়ে যাবেন। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনি পেট ভরে প্রসাদ পেলেন, তারপর জগন্নাথকে যখন স্নান করতে যাবেন, তখন একটু স্নান করে যাবেন, নিজে একটু স্নানটা করে যাবেন। এই অবস্থায় জগন্নাথ দেবকে স্নান করানো যায়, সবার অধিকার আছে, শুধু হিন্দু নয়, সমস্ত মানুষের উদাহরণ দেয়া যায়। দেখুন, এই সুযোগটা আমাদের কে দিল? এই সুযোগটা দিয়েছে জগৎগুরু শিল প্রভুপাদ, করুণার সাগর তিনি, প্রভুপাদ। তিনি যখন বিদেশি ভক্তদের নিয়ে এই ভারতবর্ষে এসেছিলেন, তখন পুরী মন্দিরে ওই তার বিদেশি ভক্তদের ঢুকতে দেননি, পুরী মন্দিরে দেয়া হয়। তখন তিনি কি করলেন, এই জগন্নাথ দেবকে এই ভারতবর্ষে বা পৃথিবীর যে যত জায়গায় মন্দির আছে, ইস্কন প্রতিষ্ঠিত, সব জায়গায় জগন্নাথ প্রতিষ্ঠা করেছে। সমস্ত জায়গায় স্নান হয়, জগন্নাথ দেবের স্নান করানো হয়। এই জন্য জগন্নাথ দেব বেশি কৃপা। আর আমাদের এই এই সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদের ছিল প্রভুপাদ। এই জন্য আমরা প্রভুপাদকে ধন্যবাদ প্রণাম জানাই, সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা মনে করি প্রভুপাদ, বিশেষ করে আমাদের গুরুদেব কি বলছেন, যদি প্রভুপাদ না হইতো কি হইতো আমাদের, কোথায় ভেসে যেতাম আমরা। এই জন্য প্রভুপাদকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, এবং আমাদের এই সুযোগ দানের জন্য আমরা বারবার, শুধু বারবার নয়, বারংবার তার চরণে প্রণতি নিবেদন করি।
তো কি হয়েছে, আমরা সবাই স্নান করতে পারবো। যারা স্নান করতে পারবেন না, কোন ক্রমে দর্শন করবেন, তারাও সমান সমান মঙ্গল লাভ করবেন, যারা স্নান করাবেন এবং স্নান যারা দর্শন করবেন। এমনকি এখন তো ইউটিউব কিংবা ফেসবুকের কল্যাণে আমরা বিভিন্ন বড় বড় মন্দিরের স্নান যাত্রাগুলো দেখতে পাই। যদি সেটা দর্শনও করেন তাহলে মঙ্গল, স্নান করাবেন। তো যা হোক, স্নান চলছে। এই সময় আমাদের গণপতি ভট্ট নামে কর্ণাটকের একজন, গণপতি ভট্ট নামে কর্ণাটকের একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি ব্রহ্মের উপাসক। তিনি গ্রন্থ, সবসময় গ্রন্থ পড়তেন, গ্রন্থ অধ্যয়ন করতেন। গ্রন্থ অধ্যয়ন করে জেনেছেন যে সেই ব্রহ্ম, দারু ব্রহ্মরূপে তিনি এখন প্রকট হয়েছেন, পুরীতে আছেন। পুরী ধামে তিনি দারু ব্রহ্মরূপে প্রকটিত হয়ে আছেন। এবং সব থেকে বড় কথা, যদি কেউ নিষ্ঠা ভরে প্রাণ দিয়ে ভালোবাসার সাথে যদি এই ব্রহ্ম বা ভগবানকে দর্শন করেন, তাকে আর এই জড় জগতে জন্ম মৃত্যুর ফাঁদে ফিরে আসতে হয় না। তিনি কোথায় যাবেন? তিনি মুক্তি পেয়ে যাবেন। তো মজার ব্যাপার হচ্ছে কি, তিনি চিন্তা করলেন, যেহেতু ভগবত ধামে গমনের পরে সেই দারু ব্রহ্ম ভগবানের সঙ্গে আমার দেখা হবে, অথচ এই জগতে, এই পৃথিবীতে, এই মুহূর্তে কোথায়? পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম। সেই পুরীধামে স্বয়ং সেই দারু ব্রহ্ম রূপে আছেন তিনি। তাহলে এত সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও আমি কেন তাকে দর্শন করতে যাব না? কেন তাকে দর্শন করতে যাব না? তাই তিনি ওই যে তার যে শাস্ত্রীয় গ্রন্থ মোগলদাবাগ নিয়ে হাঁটতে শুরু করলেন। কোথায়? আমি স্বয়ং ভগবানকে দর্শন করতে যাব, যাকে দর্শন করলে আর কখনো, জাস্ট 9টা 15, যাকে দর্শন করলে আর কখনো, কয়টা, তুমি কয়টা বলছো? 9টা 5-10 পর্যন্ত শুরু করো। তো আমাকে আর দর্শন করতে হবে না, এই সুযোগ কে হাতছাড়া করবে? তাই তিনি সেই ভগবানকে দর্শন করার জন্য, দারু ব্রহ্মকে দর্শন করার জন্য তিনি রওনা হয়েছে। তো বলা হয়েছে যে 18 নালা, অর্থাৎ পুরীধামে যাওয়ার কিছু দূর আগে তিনি অবস্থান করছেন, ওখানে বিশ্রাম নিচ্ছেন। যখনই বিশ্রাম নেন, কোথাও বসেন, তখনই উনি ওই গ্রন্থ অধ্যয়ন করেন, শাস্ত্র অধ্যয়ন করতেন। শাস্ত্র অধ্যয়ন করছেন, আর মনের ভিতরে এত একটা তৃপ্তি তার, যে আমি বাড়ি থেকে সবকিছু বিলি বন্দোবস্ত করে এসেছেন, যে আমি জগন্নাথ দেবকে দর্শন করব, ব্রহ্মকে দর্শন করব, আমাকে আর এই জগতে, আমি তখনই চলে যাবো, আর আসতে হবে না, মুক্তি লাভ করব, এই আশায়। তো হঠাৎ তিনি ওই 18 নালা, সরি জায়গাটার নাম 18 নালা নাকি, ওখানে যখন অবস্থান করছেন, তখন দেখলেন কিছু লোক জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ করে উল্টা দিকে যাচ্ছেন। উল্টা দিকে মানে কি? পুরীধাম হচ্ছে উত্তর দিকে, তারা দক্ষিণ দিকে যাচ্ছে, এরকম। তো কি বললেন, আরে জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে খুব আনন্দে নাচতে নাচতে ফিরে যাচ্ছেন। এ ভাই শুনো শুনো, সেই ব্রাহ্মণ ডাকছে। হ্যাঁ, কে? গণপতি ভট্ট তার নাম। তো তিনি ডাকছেন যে ভাই একটু দাঁড়ান, আপনারা কোথায় গিয়েছিলেন আর এখন কোথায় যাচ্ছেন? তো বলছে, আমরা তো দারু ব্রহ্ম ভগবান দর্শন করতে গিয়েছিলাম, জগন্নাথ, স্বয়ং জগন্নাথ দর্শন করতে গিয়েছিলাম, আর সেই দর্শন করে এখন বাড়ির পথে ফিরে যাচ্ছি, জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে যাচ্ছে। তো বলছে, আপনারা কি ভগবানকে দর্শন করেছেন? মা বসুন, আপনারা কি ভগবানকে দর্শন করেছেন? হ্যাঁ, করেছি। যখন বলছে হ্যাঁ আমরা ভগবানকে দর্শন করেছি, তখন ওনার মনে ডাউট হলো যে ভগবানকে যদি দর্শন হয়ে থাকে, তাহলে এরা বাড়ির পথে ফিরে যাচ্ছে কি করে? আবার শাস্ত্র দেখছেন, শাস্ত্রে লেখা আছে যে দারুব্রহ্ম ভগবানকে যদি কেউ একবার দর্শন করে, সে আর, তার মুক্তি হয়ে যায়, তৎক্ষণাৎ তার মুক্তি হয়ে যায়, সে ভগবত ধামে গমন করবে, তাকে আর এই যে জড় জগতের যে ঘোর চক্রে আর পড়তে হবে না।
তখন উনি চিন্তা করলেন, তাহলে আচ্ছা আপনারা সবাই দারুব্রহ্ম ভগবানকে দর্শন করেছেন তো? হ্যাঁ, করেছি। তাহলে ফাইনাল ডিসিশন তিনি মনে করছেন যে এরা ভগবানকে দর্শন যদি করে থাকে, তাহলে উনি দারুব্রহ্ম ভগবান নন, উনি সেই ব্রহ্ম নন। যদি ব্রহ্ম তিনি ভগবান হতেন, তাহলে আমার শাস্ত্রের কি বলেছে যে তাহলে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যেত। এরা তো মুক্ত হয়নি, এরা তো বাড়ি চলে যাচ্ছে, তাই না? এরা বাড়ি চলে যাচ্ছে, তার মানে এরা ভগবানকে দর্শন করেনি, সঠিক ভগবান নেই এখানে। তাই খুব হতাশ হয়ে উনি আবার উল্টা পথ ধরবেন চিন্তা করেছেন, যে না তাহলে আর পুরী ধামে যাওয়ার দরকার নেই, আমরা ফিরে যাই। এই চিন্তা যখন করেছেন, তখন জগন্নাথ দেব বুঝতে পেরেছেন, আরে আমার একটা ভক্ত গণপতি ভট্ট, সে প্রায় আমার কাছাকাছি এসে গেছে অথচ চলে যাচ্ছে, প্রায় আমার কাছাকাছি এসেছে অথচ চলে যাচ্ছে। তখন তিনি কি করেছেন, স্বয়ং জগন্নাথ কি করেছেন, একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে ওই গণপতি ভট্টের কাছে গিয়েছেন। বাবা গণপতি, তুমি কোথায় যাচ্ছ? উল্টা দিকে যাচ্ছ কেন? ভগবান দর্শন করবে না? হ্যাঁ, দর্শন তো করব, কিন্তু ওখানে তো ভগবান নেই বলে মনে হচ্ছে, ওখানে ব্রহ্ম নেই। কি করে বুঝলে? তো এই যে এরা ভগবান এই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে জগন্নাথকে নাকি দর্শন করেছে এবং উল্টা দিয়ে ফিরে যাচ্ছে, তাহলে ওখানে ভগবান নেই। আরে, লোকের কথায় না শুনে নিজে একটু সচক্ষে দর্শন করে আসো, তুমি নিজে দেখো। ওদের দৃষ্টিতে ভুল ছিল, ওদের দেখাই ভুল ছিল। এত সুন্দরভাবে তাকে গাইড করেছেন যে গণপতি ভট্ট তখন চিন্তা করছেন, হ্যাঁ হতেও তো পারে, হতেও পারে তাদের দর্শনে ভুল ছিল, তাহলে ঠিক আছে যাই, ঠিক আছে যাই। তো মজার ব্যাপার হচ্ছে, এই গণপতি ভট্ট ভগবানের ভক্ত, মহান ভক্ত, কিন্তু তিনি গণেশ রূপে ভগবানকে দেখতে চান। কি রূপে? গণেশ রূপে। অর্থাৎ গণেশ যেমন ভগবানকে গণেশ রূপে উনি চিনেন। আর সেই দিনই কপাল ভালো, সেই দিন ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মা, তারা স্নানের পোশাক পরে এসে কাছা মেরে বসেছে, আর সবাই স্নান করাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো উনি অনেকক্ষণ ধরে দেখলেন যে কোথায় ভগবান, কই? ওই যে স্নান করছে। তো কাছাকাছি যেই দেখলেন যে স্নান তো করছে ঠিক আছে, কিন্তু উম, মিলছে না। সে যে ভগবানকে চেনে, তো সেই ভগবান না। এত বড় বড় চোখ, এরকম তো আমার ভগবান না। হাত কোথায়, পা কোথায়? জগন্নাথ দেবের আছে, নেই। তখন তার মনে হচ্ছে না, এ ভগবান নয়, আমি যে দারুব্রহ্ম ভগবানকে দেখতে এসেছি সেই ভগবানেরই নয়। আবার সে উল্টা টান দিয়েছে, ফিরে যাচ্ছে। জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করে, স্নান দর্শন করা সত্ত্বেও তিনি ফিরে যাচ্ছে। জগন্নাথ দেব চিন্তা করছে, আরে আমার ভক্তকে ডেকে এত দূর নিয়ে চলে আসলাম, অথচ এখনো আবার চলে যাচ্ছে ভুল বুঝে, বুঝতে আমাকে চিনতে না পারে চলে যাচ্ছে। তখন উনি ওইখানকার একজন পূজারীকে, জগন্নাথ দেব স্বয়ং একজন পূজারীকে তিনি বললেন, দেখো আমার ভক্ত চলে যাচ্ছে, তুমি তাকে ফিরাও। তো সেই ভক্ত দৌড়ে পিঠে কাছে, আরে গণভট্ট, গণপতি ভট্টজি, গণপতি ভট্টজি, জগন্নাথ দেব আপনাকে ডাকছেন। হ্যাঁ, আমাকে জগন্নাথ দেব ডাকছে? কি করে ডাকে? ওখানে তো ভগবান নেই, জগন্নাথ নেই ওখানে। না, আপনি আরেকবার আসুন, স্বয়ং জগন্নাথ আপনাকে ডাকছেন, আপনি তার মহান ভক্ত, আপনি তাকে দেখতে না পেয়ে চলে যাচ্ছেন। তো জগন্নাথ দেব চিন্তা করছেন যে আমার ভক্ত আমাকে চিনতে না পেরে চলে যাচ্ছে, তাহলে কি করা যাবে? তখন তিনি কি করলেন, জগন্নাথ দেব, তখন তিনি করলেন এই গজবেশ ধারণ করলেন। কোন বেশ ধারণ করলেন? গজবেশ। তার গজবেশ মানে কি? হাতির সুর, হাতি, ওই যে গণেশের মূর্তি যেমন, এরকম জগন্নাথ দেব এবং বলরামজি গজবেশ ধারণ করে রয়েছেন। আর পদ্মবেশ ধারণ করলেন হচ্ছে সুভদ্রা, সুভদ্রা। তো এবার স্নান করছে, সেই স্নানের ক্ষেত্রেই আবার তাকে নিয়ে যাওয়া হলো গণপতি ভট্টকে, এবং তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন, এই তো আনন্দ ধরে না, এই যে সেই ভগবান আমি যাকে এতক্ষণ খুঁজছি। মন প্রাণ দিয়ে সেই জগন্নাথ দেব দর্শন করে বলছে, হে জগন্নাথ দেব, আমার ভুল ছিল, আমি তোমাকে বুঝতে পারিনি, তুমি ইচ্ছা করলে কত বেশ ধারণ করতে পারো,
আমাকে ক্ষমা করো বলে ওইখানে লুটিয়ে পড়েছেন, একেবারে দণ্ডবত প্রণাম লুটিয়ে পড়েছেন, লুটিয়ে পড়ে প্রার্থনা করছেন যে তুমি জগন্নাথ, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ব্রহ্ম, তুমি জগন্নাথ। আর প্রণাম করে উঠে একেবারে হাত জোড় করে বলছেন, হে জগন্নাথ, তোমার কাছে একটা প্রার্থনা। কি প্রার্থনা বলো? তার হৃদয় থেকে সাড়া দিচ্ছেন। কি প্রার্থনা বলো? তোমার সমস্ত অভিলাষ পূর্ণ করবো আজকে, বলো কি চাও তুমি আমার কাছে, আমি তোমার চাওয়া পূরণ করবো। তো হচ্ছে জগন্নাথ, আমি চাই তুমি প্রতি বছর এই স্নান শেষে এই এই গজবেশটা ধারণ করো, না সবাই তোমাকে দেখতে চায়, সবাই তোমাকে এই বেশে দেখতে পায়। তথাস্তু, তিনি দেখলেন এবং প্রণাম করে সেই জগন্নাথের যখন ধ্যানে বসেছেন, তখন তিনি সেখান থেকে তার আস্তে করে তার সব বিলীন হয়ে আত্মা যে মিশেছে জগন্নাথ দেবের সঙ্গে মিলে গেছে। অর্থাৎ কি, শাস্ত্র সত্য না মিথ্যা? শাস্ত্র সত্য, শাস্ত্র যা বলেছে সেটা সত্য। স্বয়ং জগন্নাথকে যদি দর্শন করে তাহলে তার মুক্তি হয়ে যায় সঙ্গে সঙ্গে, তিনি আর এই জড়জগতে ফিরে আসেন না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই সমস্ত লোকজন যে জয় জগন্নাথ করতে করতে ফিরে গেল, এদের কি, এটা কি দেখেনি? দেখেছে, তারাও দেখেছে, কিন্তু নিঃস্বার্থ ভাবে, নিষ্কাম ভাবে, আসক্তি ছাড়া ভাবে দেখেনি। তারা চিন্তা করে জগন্নাথ দেবকে দর্শন করলাম, এখন কি করব? যারা বাড়ি ফিরে গেছে তারা কেমন ভাবে দর্শন করেছে, যে আমি এখন জগন্নাথকে দর্শন করেছি, এই জগন্নাথ দেব, তোমার প্রসাদ নিয়ে আমি আমার বউকে খাওয়াবো, আমার ছেলেকে খাওয়াবো, আমার ওই আত্মীয়, আমার বাবা অসুস্থ হয়ে বাসায় পড়েছে তাকে খাওয়াবো। কি উদ্দেশ্য ছিল তাদের দর্শনের? তাদের দর্শনের উদ্দেশ্য ছিল তোমার প্রসাদ নিয়ে, তোমার মানে ফুল নিয়ে, তোমার চরণের তুলসী নিয়ে আমরা যে আমাদের বাড়িতে দেব, উদ্দেশ্য ছিল বাড়ি ফিরে যাওয়ার। তাহলে তারা মুক্তি পাবে কি করে? এই জন্য ভগবানের কাছে আপনি যা চাইবেন, মন খুলে সমস্ত কিছু বিষয় থেকে শূন্য হয়ে, বিষয় বাসনা রহিত হয়ে যখন ভগবানকে চাইবেন, তখন ভগবান আপনি যেমনটা ভাবে চাইবেন তেমন ভাবে ভগবান আপনার সামনে দর্শন দিবেন। এই হচ্ছে স্নান যাত্রার দিনের ঘটনা। এইভাবেই যে জগন্নাথ দেব গণপতি ভট্টকে উদ্ধার করলেন। এবং আমরা সবাই, সব থেকে মজার বিষয় কি জানেন, যে এই স্নান যাত্রায় কত কলসিতে স্নান করেছে? 108 কলসি ঠান্ডা জলে স্নান করেছে। এমন স্নান করেছে যে ছোট মানুষ দেখেন না, বৃষ্টিতে নামলে আর উঠতে চায় না, বাবা মা শেষে লাঠি নিয়ে যায়, উঠো উঠো উঠো। জগন্নাথে ওঠেনি, হ্যাঁ, বলরাম ওঠেনি, কে ওঠেনি? সুভদ্রা ওঠেনি, মহানন্দ স্নান করছে। আসলে তাদের একটা উদ্দেশ্য ছিল, এমন স্নান করব জ্বর বাঁধিয়ে ফেলবো। কেন জ্বর বাঁধাবে? কেন জ্বর বাঁধাল না বাঁধালে আমি একটু কায়দা করে সেবা পাবো না তো? সব থেকে মজার বিষয় হচ্ছে, এখানে অনেকগুলো উপলব্ধির বিষয় রয়েছে। বিষয়গুলো হচ্ছে যে জগন্নাথ দেব যখন জগন্নাথ, কে জগন্নাথ? যে কৃষ্ণ সেই জগন্নাথ, যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এই কৃষ্ণই জগন্নাথ। তো কৃষ্ণ কোথায় ছিলেন আগে? তারপরে ছিলেন তিনি বৃন্দাবনে, সমস্ত গোপীদের সঙ্গে, সমস্ত সখীদের সঙ্গে লীলা বিলাস করেছেন। আর জগন্নাথ হয়ে এসে পুরীর মন্দিরে শুধু লক্ষ্মী দেবীর কাছে আটকে পড়ে গেছে। অনেক তথ্য আছে, অনেক কথা আছে। তাই চিন্তা করেছিলেন কি, কোন একটা সুযোগ খুঁজতে হবে। জগন্নাথ দেব তো চতুর, যে কৃষ্ণ ভজে সেও চতুর, কৃষ্ণ খুব চালাক, বলছে এমন একটা কিছু করতে হবে, এখান থেকে একটু মুক্তি পেতে চাই। এই মুক্তির উদ্দেশ্যে তারা স্নান করলেন, স্নান করে জ্বর বাঁধিয়ে ফেলেছেন, স্নান করে জল বাঁধিয়ে ফেলেছে, জ্বর বাঁধিয়ে ফেলেছে। আমরা কি বলি, এত কলসিতে স্নান করে করে জ্বর হয়ে গেছে, মানে কি তার যে যে গায়ের রং টং সব বিবর্ণ হয়ে গিয়েছে। আর এই জ্বর 15 দিন পর্যন্ত থাকে, সেই সময় শুধুমাত্র লক্ষ্মী দেবী তার সেবা করেন। আর এই সময় শেষে তার আবার সমস্ত কি করা হয়, সব চটকদার রং টং দিয়ে তার আবার সাইজ ডিজাইন করা হয়। এরপরে তিনি কি করছেন, অনেক দিন ধরে তো জ্বরে পড়ে এলাম, তাহলে একটু বেরিয়ে আসি না কোথাও থেকে। লক্ষ্মী দেবী বলছে কোথায় যাবেন?
কোথায় যাবা তোমরা? ভাই একটু এই যে মাসির বাড়ি যাবো। মাসির বাড়ি কোথায়? গুন্ডিচা। সেই বিষয়টা আমরা আলাপ করব জগন্নাথ দেবের যখন রথযাত্রা শুরু হবে তখন। আজকে এ পর্যন্তই। তো বিশেষ উদ্দেশ্য, বিশেষ আনন্দময় পরিস্থিতি এবং বিশেষ 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 উপলব্ধিগত ব্যাপার। জগন্নাথ দেব, জয় জগন্নাথ। জগন্নাথ দেব রাজপথে বের হন, আপনারা কেন জানেন বের হন? রাজপথে যাই কেন? অন্য কোন ভগবানের অন্য কোন রূপ তো রাজপথে বের হয় না, জগন্নাথ দেব রাজপথে বের করেন। তিনি এতটা করুণাময়। শুধু দেখুন, যারা ভক্ত তারা মন্দিরে যে পূজা করে, নিয়মিত পূজা করে, কিন্তু যারা ভগবানকে পূজা করে না, তারা তাদেরকে কৃপা করার জন্য, যারা মন্দিরে যেতে চায় না, ভগবানের পূজা করতে চায় না, কিন্তু ভগবান তো সবাইকে উদ্ধার করে নিয়ে যেতে চান, তাই তাদেরকে অহেতুকে কৃপা করার জন্য ভগবান রাজপথে বেরোন। বলছে আমাকে যেই দর্শন করবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেই দর্শন করুক না কেন, সেই তৎক্ষণাৎ পাপ মুক্ত হয়ে যাবে। এই যে সবাইকে কৃপা করার জন্য তিনি রাস্তায় বের হন। আপনারা সকলেই অত্যন্ত আনন্দের সঙ্গে জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে শুরু করে, ওই যেদিন স্নান যাত্রা হয়েছিল ওই দিন তার আবির্ভাব থেকে, তারপর অনবসর কাল 15 দিন তিনি জ্বরে থাকবেন, তারপরে আবার রথে চড়ে মাসির বাড়ি যাবেন। হ্যাঁ, বেড়াতে যাবেন। ওই মাসির বাড়ি হচ্ছে সুন্দরাচল, ওই সুন্দরাচল হচ্ছে অভিন্ন বৃন্দাবন। ওই গোপীদের সঙ্গে দেখা করতে যায়, সেখানে অনেক কাহিনী আমরা পরবর্তীতে শুনবো। আজকে এ পর্যন্তই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কে কোথায় আছেন, আমার আমাকে ক্ষমা করার জন্য, আশীর্বাদ করার জন্য রেডি হয়ে যান।